হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। কয়েকদিন ধরে তো খুব জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিছু একটা খেতে খুবই মন চায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চিকেন রোল। ঝমঝমে বৃষ্টির দিনে পরিবারের সাথে বসে খেতে এই রোলটি অসাধারণ লাগে, একদমই দোকানের মতো। চলুন তাহলে শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই। টক দই ব্যবহার করছি। চিলি চিকেনের যেই সাইজটা হয় চিকেনের, সাধারণত সেই সাইজটাই হয়, তবে আমি একটু ছোট করে কেটেছি। তারপরে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস ব্যবহার করছি। তারপরে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অপরদিকে আমরা যে রোলটা বানাবো তার জন্য যে পরোটাটা তৈরি করতে হবে, তার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আমাদের প্রয়োজন মতো আমরা ময়দা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা অবশ্যই ভালো করে দিতে হবে, না হলে পরোটাটা সুন্দর হবে না। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেন তেলের কোনো দলা না পাকিয়ে থাকে ময়দাটার সাথে। তো আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্তই হবে। তাহলে দেখতেই পাচ্ছেন ময়দাটা ঠিক কতটা শক্ত হবে। তো এটা যতক্ষণ চিকেনটা সেট হবে আমি ততক্ষণ রেখে দেবো, তবে তার আগে ওপর থেকে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তো এদিকে আমাদের চিকেনটা সেট হয়ে গেছে আর ময়দাটাও সেট হয়ে গেছে। এবার আমরা চলে যাব কুকিং প্রসেসে। তো প্রথমেই আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তারপরে আমি তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া আছে, সুতরাং চিকেনটা রান্না হতে বেশি সময় লাগবে না। আর টক দইটা দেওয়ার কারণে চিকেন থেকে এভাবে জল ছেড়ে আসবে। তো আমাদের রান্নাটার জন্য এক্সট্রা জলের প্রয়োজন নেই। এইভাবে আমরা চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখনই চিকেনটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। লম্বা লম্বা করে কেটে রেখেছি আমি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে আমরা 2 মিনিটের জন্য রান্না করে নেব। খুব বেশি রান্না করব না, কারণ ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। খুব বেশি নরম হয়ে গেলে ক্যাপসিকামটা খেতে ভালো লাগবে না। এরপরে এর মধ্যে আমি খুবই সামান্য নুন অ্যাড করলাম। সামান্য, কারণ আগে আমরা সয়া সস দিয়েছি, তার মধ্যে নুন থাকে, আর পরেও অ্যাড করব সয়া সস, সেই কারণে। তো নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ব্যবহার করছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আমরা নামিয়ে নেব। যখন চিকেনটার গ্রেভিটা শুকিয়ে আসবে, একদম মাখা মাখা হবে, সেই পর্যায়ে। এরপরেই সবথেকে কঠিন কাজটা করে ফেলতে হবে, মানে রোলের যে পরোটাটা তৈরি করব সেটা বেলে নিতে হবে। তার জন্য একটু লেচি কেটে নিয়েছি। তারপরে বেলুনিতে সাদা তেল লাগিয়ে আমরা মোটামুটি গোল করার চেষ্টা করব। পরোটা বেলে নিচ্ছি। তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে, খুব একটা গোল হয়নি, ম্যাপ আকার হয়ে গেছে। তো আমরা এই ম্যাপ আকার পরোটাটাকে সেঁকে নিচ্ছি কড়াইতে। রুটি বেলাটা খুবই সহজ, তবে পরোটা বা লুচিটা একটু সমস্যা হয়ে যায়। তো আমি মোটামুটি গোল করে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে সেঁকে নিচ্ছি কড়াইতে। দুপাশ ভালো করে সেঁকে নিয়ে ওপর থেকে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবকটা পরোটা বেলে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে যে এগরোল বানান সেই অনুযায়ী একটা ডিম দিয়ে এগরোলের মতো প্রথমে বানিয়ে নিতে পারেন, তারপরে চিকেন মশলাটা দিতে পারেন, তাহলে সেটা আরও দুর্দান্ত খেতে হয়। তো পরোটাটাকে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। আর যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এক সাইড দিয়ে দিচ্ছি, মাঝখানে দেবো না, তাহলে মুড়তে গেলে সাইডে চলে যাবে। আর সাইডে দিলে মুড়লে মাঝে আসবে। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, চাইলে লঙ্কা কুচি দিতে পারেন। তারপরে একটা রোল পেপার বা খবরের কাগজ নিয়ে এভাবে সাইড থেকে মুড়ে দিতে হবে। সাইড থেকে মুড়ে নিয়ে নিচটাও একটু আটকে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম চিকেন রোল। তো রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে। ধন্যবাদ।